মেহমান আসলে এখন আর আগের দিনের মতো পিঠাপুলি তৈরি করা হয় না। আগে তো মা চাচিদের দেখতাম মেহমান আসলে সবাই মিলে পিঠার আয়োজন করত। এখন আমরা সেই কালচার প্রায় ভুলেই গেছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের সকলের দোয়ায় ভালো আছি। বাসায় মেহমান আসার কথা, তাও আবার বিদেশি মেহমান, তো তাদের জন্য তো স্পেশাল আয়োজন করতেই হবে। মেহমান আসলে তাদের জন্য রান্না বান্না করতে বরাবরই আমার বেশ ভালো লাগে, কিন্তু ইদানিং কেন যেন শরীরটা ভালো থাকে না। আগে তো মোটামুটি বড় বড় অনুষ্ঠানগুলোর আয়োজন বাসাতেই করতাম। এই যেমন ছেলে মেয়েদের জন্মদিনের অনুষ্ঠান থেকে শুরু করে শ্বশুরের মৃত্যুবার্ষিকী বা আত্মীয় স্বজন যারা মারা গেছে তাদের জন্য দোয়ার মাহফিলের আয়োজন থেকে শুরু করে এগুলো সবই বাসাতেই নিজের হাতেই করতাম। ৬০ থেকে ৭০ জন মানুষের আয়োজন আমার বাসাতেই করতাম বিভিন্ন অনুষ্ঠানগুলো। তো এখন আর কেন যেন করতে ইচ্ছে করে না, ভালো লাগে না, শরীর ভালো থাকে না। আসলে যে আমার ভাইটা মারা যাওয়ার পর থেকে আমাদের আসলে কারোরই মন ভালো থাকে না, শরীর ভালো থাকে না, মা অসুস্থ থাকে, বাবা তো ভাইয়ের শোকে শোকে অসুস্থ হয়ে পড়ে, বাবাও মারা যায়। সব কিছু মিলিয়ে আসলে আমরা ৩টা বোন আর মা আছি। তো আসলে আমাদের কিছুই ভালো লাগে না। কিভাবে যে আপনাদেরকে বোঝাবো, আমি আসলে ভাষাও খুঁজে পাই না। যাই হোক, তারপরও মেহমান আসলে তো আর শরীর খারাপের কথা চিন্তা করলে হবে না, তাদের জন্য আয়োজন করতেই হবে। ইচ্ছে করে মেহমানদের অনেক কিছু নিজের হাতে রান্না করে খাওয়াবো, কিন্তু ওই যে বললাম শরীর এখন আর লোড নিতে চায় না। তারপরও মেহমান আসবে বলে কথা, তাও আবার বিদেশি মেহমান। আর মেহমান তো মেহমানই, সে দেশি হোক আর বিদেশি হোক, মেহমান আসবে শুনেই কিছু পিঠা বানানোর আয়োজন করে নিলাম। কিন্তু একা হাতে পিঠাপুলির আয়োজন করতেও পারি না। গ্রামের বাড়িগুলোতে দেখতাম আগে আশেপাশের আত্মীয় স্বজনরা মিলে যে কোনো অনুষ্ঠানের কাজ সবাই মিলে করত, কিন্তু শহরের বাসাগুলোতে দেখা যায় এক ফ্ল্যাটের খবর আরেক ফ্ল্যাটের মানুষ তেমন একটা জানেই না, আর তেমন একটা আন্তরিকতাও থাকে না শহরের মানুষগুলোর মধ্যে। যখন বাসায় মেহমান থাকে তখন আর সেই ভিডিওগুলো আর নিতে পারি না, কারণ গুছিয়ে ভিডিও নিতে গেলে অনেক সময়ের দরকার। যাই হোক, টুকিটাকি একাত্তু ভিডিও নিয়েছি। সেদিন নিজেদের সকালের নাস্তা রেডি করেই মেহমানদের জন্য কিছু পিঠার আয়োজন করি, আর পিঠাগুলো বানাতে হেল্প করেছে আমার মেয়ে ও সোহান। সংসারে মহিলা মানুষের কাজের শেষ নেই, তবু দেখবেন দিন শেষে আমাদেরকে শুনতে হয়, কি এমন কাজ করো? ওই তো রান্না বান্না করা। কিন্তু এই রান্নার পেছনে যে কত কাহিনী থাকে সেগুলো কিন্তু প্রায় অনেক ছেলে মানুষেরা বুঝতেই চায় না। যাই হোক, রান্না বান্নার তেমন ভিডিও নিতে পারিনি, তবে বিরিয়ানির রান্নার ভিডিওটা নিয়েছিলাম বড় কষ্টে। সেই ভিডিওটা তো আপলোড দিয়েই আগেই বলেছিলাম মেহমান হচ্ছে বিদেশি, অর্থাৎ বিদেশি মেহমান। এই বিদেশি ভদ্রলোক হচ্ছে আমাদের বড় জামাইয়ের ফ্রেন্ড। তারা একসাথে লন্ডনে থাকে। আমাদের জামাই দেশে আসলেই এই ভদ্রলোকও প্রায় সময় আসে। ভদ্রলোক বাংলাদেশে আসলেই বলবে কিং অ্যান্ড কুইন প্যালেসে যাবে। ভদ্রলোক আমার হাজব্যান্ডকে কিং ও আমাকে কুইন বলে ডাকে। আমার বাসাটা ভদ্রলোকের অনেক পছন্দ, তাই আমার বাসার নাম দিয়েছে কিং অ্যান্ড কুইন প্যালেস। আমার বাসায় আসলেই তার একটা আবদার থাকে, সেটা হলো আমার হাতের পায়েস খাবে। আমার হাতের পায়েস তার অনেক পছন্দ। ভদ্রলোক কয়েক বছর আগেও একবার এসেছিল, তখন পায়েস রান্না করে খাওয়াইছিলাম। সেই থেকে সে আমার হাতের পায়েসের ফ্যান হয়ে গেছে। সে বাংলাদেশে এসেই আমার বাসায় কবে আসবে সেই অপেক্ষায় থাকে। এবারও ভদ্রলোকের জন্য পায়েস রান্না করেছিলাম, আর সেই সাথে স্পেশাল বিরিয়ানি করে খাওয়াইছি। ভদ্রলোক খেয়ে তো সেই খুশি হয়েছে। এই ভদ্রলোককে নিয়ে যদি আরো 5 মিনিট কথা বলি তাও কথা শেষ হবে না। তো আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো সবাই একটু কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক ও শেয়ার করবেন। আজকের মতো এখানেই বিদায় নিব। সবাই ভালো থাকবেন। আবারও কথা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।